ও বাবু কি করছো? পাপা কি করছো? কাজ করছো? কাজ তা কি খেয়েছো সকালে? সকালে আমি পরোটা খেয়েছি। সকালে পরোটা? রাত্রিতে? রাত্রিতে পরোটা? গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন সকাল। তো দেখো, ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে বাপ বেটা তো কাজে লেগে পড়েছে। তার আগে অবশ্য চা খাওয়ানো হয়েছে পারিশ্রমিক, আর ছেলেকে তো হরলিক্স দেওয়া হয়েছে। তারপরে দুজনে কাজে লেগে পড়েছে, কি গাছ লাগাবে না লাগাবে সেই পরিকল্পনা চলছে। যাই হোক, শীতের মৌসুম চলছে এখন, সবজি টবজিগুলো টুকটাক ভালোই হয়, তাই না? পালং শাক, ধনে পাতা, তারপরে ফুলকপি, এটা মানে আরও অনেক কিছু। যাই হোক, দেখা যাক কী হবে, কী গাছ লাগাই। তো যাই হোক, ওরা ওদের মতো কাজ করুক, তো আমি আমার মতো শুরু করে দিই। তুলসী মন্দিরটা প্রতিদিন ওই ধুয়ে দেয় আমার বর। তো আজকে ভাবছি যে ও তো ওই কাজে ব্যস্ত আছে, আমি এটা আজকে তাহলে ধুয়ে দিই। তো তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছে। ওই যে প্লাস্টিক ঝাঁটা ব্যবহার করি, কারণ ওই ঝাঁটাটা না, ওই ঝাঁটার যে কাঠিগুলো, নারকেল গাছের যে কাঠিগুলো, ওগুলো দিয়ে ঝাড় দিলে পুরো উঠোন যে বাইরেটা ঝাড় দেওয়া হয়। আর তুলসী মন্দিরটা এটা দিয়ে দিই না, কারণ ঠাকুরের ছবি টবি আছে তুলসী মন্দিরটা, পূজায় যায় ওখানে, সেই জন্যই প্লাস্টিক ঝাঁটাটা কিনে রেখেছি, যে এটা দিয়ে এই তুলসী মন্দিরটাই শুধু ধোবো। তো যাই হোক, তারপরে ঘরে এলাম, ঘরে এসে দেখি ছেলে কি ঘিচি করছে। তো এইগুলো দেখছি যে মুখের মধ্যে কি আরশোলা না মাকড়সা ছেড়ে দিয়েছে নাকি, এইসব দেখাচ্ছে আমাকে। তো ওর দুষ্টুমি তো এরকম চলতেই থাকে। সারাক্ষণ এই চোখে চশমা দিয়ে দিল, কি মাথায় টুপি পরিয়ে দিল, এটা ওটা মানে অনেক কিছু। তো তারপরে খিচুড়ি করেছিলাম ওর জন্য, তো খিচুড়িটা আমি ভাবছি খাইয়ে দিয়ে, আর খিচুড়ি দিয়েছি, পাঁপড় ভাজা, ব্যাস। আর সবজি, ওর মধ্যে সবজি আছে আলু, সবজি সেরকম কিছু ছিল না, আলু ছিল তো, আর মসুর ডাল। খিচুড়িটা বেশ পছন্দ করছে, ছোটোবেলায় খাওয়াতাম তখন খুব ভালোবাসতো, তারপরে মাঝখানে আর খেতো না। তো এখন দেখছি আবার কিছুদিন হলো খিচুড়িটা বেশ খাচ্ছে, ভালোবাসছে। তো খিচুড়ি টিচুড়ি খাইয়ে দেবো, দিয়ে তারপরে দেখা যাক দুপুরে কী রান্নাবান্না করবো। তো মাঝে মাঝে আমি বলছি চল খিচুড়িটা খা, পরে কাজ করবো। তো খিচুড়িটা খেতে এসেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার যাবে হয়তো বাবার কাছে, বাবা কাজ করছে ওখানে। তো আমাদের সামনেটা ঘিরে নিয়েছি, টুকটাক সবজি টবজি লাগানো হয়ে যাবে। ওখানে বকুল গাছ আছে ওখানে, আর তোমার পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছটা কিন্তু লাগাইনি, এমনি হয়েছে, বেশ ঝাঁক রয়েছে। দেখা যাক পেয়ারা কতগুলো হয় না হয়, পরে দেখা যাবে। অবশ্যই যদি পেয়ারা হয় অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এই তো হলো ব্যাপার সকালে। আর আজকে জানো তো একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, টেনে টুনে মানে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেলাম এতদিন পর। সেই কবে যেন একটা নেমন্তন্ন ছিল। আর এই যে আমি ভাবছি পায়েস ছিল, বাসি পায়েস দিয়ে মুড়ি বেশ ভালো লাগে। তো আমি কী খাবো বাসি পায়েস দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। আর ছেলের বাবাকে তো বললাম একটু খিচুড়ি খেতে, হতো খেলো না, বললো কাজ কমপ্লিট করে খাবো। আর এই যে দেখো বেগুনিগুলো, তোমার বেগুনি বলছি, বকফুলের বড়া করতে গিয়ে এই কড়াতে, নষ্ট এই কড়াতে, মানে সহজে করতে গেছি যে তাড়াতাড়ি হবে এদিক ওদিক করে, তো দেখো সবগুলো পুড়ে গেল। ঠিক আছে, আবার ছেলেকে স্নান টান করিয়ে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে গেছিলো। ছুটির দিন বুঝতেই পারছো, তো অনেক কিছু কাজ থাকে। তো এসব কাজটা সেরে স্নান করে তারপরে ছেলেকে ভাত খাওয়াচ্ছি। তারপর ছেলে তো ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে আগের দিনে মটরের ডাল ছিল, ওটাকে একটু শুকিয়ে নিয়েছি, দিয়ে সেদ্ধ মতো হয়েছে, অতটা খাইনি। তো কিছুটা ফেলে দিয়ে অল্প একটু খেয়েছি, অনেকটা ছিল। আর এই যে এগুলো পুড়ে গেছে, পুরাগুলো আমি খাই। আর ওকে ভালোগুলো দিয়েছি, কারণ আমি তো পুড়ে ফেলেছি, আর ছেলেদের না ভালো মানে খারাপ কিছু দেওয়া উচিত নয়, তাই না? ছেলেদের সময় ভালোই দিতে হয়। তো আমি হচ্ছে পোড়াগুলো আমি খাই, যেহেতু আমি নিজেই করেছি। আর তারপরে ভাবলাম যে রুটি করে নিই, কারণ বাবা তো খাবে, রাত্রিবেলায় রুটি খাবে। তো বাবার জন্য রুটি করে নিয়েছি। তারপরে এবার আমরা বেরোবো। তো সন্ধ্যাও দেখে নিয়েছি, রুটি করে আমি সন্ধ্যাটা দেখি, এই যে সন্ধ্যাটা দেখে নিয়েছি, প্রদীপ এখনো জ্বলছে। তবে বেশিক্ষণ প্রদীপ জ্বলতে নেই, তো একটু করেই মনে হচ্ছে নিভে যাবে। তারপরে একটু চা করলাম, তো বিস্কুট নেই। তো ওই যে রুটি করেছি, আর মানে মুচমুচে রুটি ওকে দেবো, আমার বরকে, আর বাবা একটা রুটি দেবো। আর মুচমুচে রুটিটা আমি আরও অর্ধেক অর্ধেক খাবো, বিস্কুটটা শেষ হয়ে গেছে, বিস্কুটটা আনা হয়নি। তো তারপরে সেজে গুজে নেবো, রেডি হয়ে নেবো, কারণ সাজতে একটু সময় লাগে, নিজে বুঝতেই পারছো। বিয়ে বাড়ি বলে কথা, আর এতদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, একটু সাজতে তো হবে, তাই না? তো যাই হোক, আর বাবাকে চাটা দিয়ে আসবো। বাবা দিকে ঘরে বসে আছে, বাবাকে চাটা দিয়ে তারপরে আমরা চা খেয়ে নেবো। আর এই যে আমার ছেলে কী করছে দেখো, বসে আছে। তো এইটা হলো ব্যাপার।
তো এই যে আমার বাবা বসে আছে চাকরি দিয়ে বাবাকে চাটা দিই। চাটা দিয়ে তারপরে আবার আমরা চা খাবো। এই যে ওকে চা দেবো, ও শুয়ে আছে দেখছি। তো ও শুয়েছে সন্ধ্যাবেলায়, তো রেডি হতে হবে বলে তুমি আগে নিয়ে নাও, তোমার সময় লাগে। ওরকম শুয়ে আছে, তো আমি এরকম রেডি হয়ে গেছি। ফাইনাল লুক। তো আমার ছেলে রেডি হয়ে গেছে, এই যে ছেলে ওইদিকে দাঁড়িয়ে আছে। তো এবার আমি বিয়ে বাড়ি চলে যাবো, আর আমার পরে দেখো আমাকে বললো যে তোমার দেরি হবে, দিয়ে এখন নিজে দেখো আমার সাজা হয়ে গেছে, ও এখনো কি মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে। হ্যাঁ, ক্রিম মেখেই যাচ্ছে। তো যাই হোক, ও এখনো চলছে, চলুক, ওর মুখে ক্রিম মাখা। তো আমি এর থেকে একটু ফটোশ্যুট করে নিই। হুম, তো সবসময় মেয়েদেরই দেরি হয় না, কিন্তু ছেলেদেরও দেরি হয়, তাই না বলো? তো এই যে ব্যাপার। আর এই হারটা না ও দীঘাতে কিনেছিল, কেমন লাগছে জানি কমেন্ট করে। তারপরে বিয়ে বাড়ি চলে এসেছি, একটা জেঠিমার সাথে গল্প করছিলাম। সে বিয়ে বাড়ি থেকে অনেকজনের সাথে অনেকদিন ধরে দেখা। আর এই যে মেয়ে, বউ তো বলবো না, কারণ এখানকার মেয়ে। বিয়ে অনেক রাত্রিতে, 11টার পর মনে হয়। তো যাই হোক, আরো সব লোক ধরেছিল, ওদের সাথে ছবিটাই তুললাম, গিফট দিলাম। আর এই যে সব ওসব ছেলের মধ্যে সব ছানাপোনা হলো, আর এই যে আমরা সব এই যে আমরা সব, ওর বন্ধু বউরা আছে আর আমি আছি, আর ওর পেছনে দাঁড়িয়ে আছে। আর এই যে ছাদনাটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো ব্লগটি, ঠিক আছে? তো অনেকজনই নেমন্তন্ন ছিল, নেমন্ত্রিত ছিল। তো দেখো বুফে সিস্টেমও করেছিল আর বসে খাওয়া ছিল। তো আমরা বসেই খেয়েছি, কারণ বাড়িতে তো শোনো নিয়ে নিয়েই একটা খাওয়ার ব্যাপার। আর বুফে সিস্টেমটা ঠিক আমার পড়তে পারে না, ওই বারবার ওঠো গিয়ে নিয়ে এসো। তাই যে বসে আছে আরামসে, এবার দিয়ে যাবে খাবার, খাবো যেটা ইচ্ছে, খেলাম না খেলাম। আর এদিকে ওরা গল্প করছে। এই যে মেনুটা তোমরা দেখে নাও, অনেক কিছুই হয়েছিল, বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, এই যে বিয়েবাড়ির লোকটা সামনেরটা। তো এই যে আমরা বাড়ি যাবো, এই যে সোয়েটার চাদর গায়ে নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা হব। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।